কাবলি ছোলা এটার সাথে হয়তো অনেকেই পরিচিত, তবে এটা দিয়ে যে এত মজার একটা খাবার তৈরি করা যায় যেটা দিয়ে সকালের নাস্তাটা একদম জমে যাবে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। তো আজকে আমি আপনাদেরকে কাবলি ছোলা দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। আর রেসিপিটি তৈরি করতে হলে অবশ্যই তো কাবলি ছোলা দরকার। তো কাবুলি ছোলাগুলো আমি এখানে ভিজিয়ে নিয়েছি। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে কাবুলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো সারা রাতের জন্য আমি এটাকে ভিজিয়ে রেখেছি, আর সকালবেলা দেখতেই পাচ্ছেন ফুলে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। তো আপনাদের যাদের বাসায় প্রেসার কুকার আছে তারা এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেবেন। আমার বাসায় যেহেতু প্রেসার কুকার নাই, তাই আমি এটাকে পাত্রে সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা পেন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রথমে ডালগুলো। এরপরে ডালের থেকে ডাবলের বেশি করে পানি দিয়ে নিতে হবে। পানিটা যেন ডালের উপরে অনেকটা পানি থাকে এরকম অবস্থায় পানিটা দিতে হবে। এরপর স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি, কিছু রসুনের কোয়া দিয়েছি। আমি এখানে ছোট সাইজের কিছু রসুনের কোয়া দিয়েছি, আপনাদের কাছে বড়টা থাকলে সেটাই দিয়ে নেবেন। তারপর দিয়েছি কিছুটা কাঁচা মরিচ, এখানে 3-4টার মতন কাঁচা মরিচ দিয়ে নেবেন। তো সবকিছুকে ঢাকনা দিয়ে বেশ অনেক টাইম ধরে আমি সিদ্ধ করেছি, যেহেতু এটা ছোলার ডাল আর এটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর কতটা সিদ্ধ হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি তেল। এখানে আমি মেজারমেন্ট কাপে 1/4 কাপ পরিমাণে তেল দিয়েছি, আর 2 টেবিল চামচের মতন বাটার দিয়েছি এখানে আমি। তারপরে কিছুটা গোটা জিরে দিয়েছি। এরপর দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে এরকম কিউব করে কাটা পেঁয়াজ কুচি। তারপর এখানে আমি 1 টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা দিয়েছি। সবকিছুকে একসাথে খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি চুলায় নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। এখানে আমি 5-6টার মতন কাঁচা মরিচ একদম কুচি করে নিয়েছি, আর লবণ দিয়েছি স্বাদ মতো। তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে আমি হাফ চা চামচের মতন। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতন লবণ এবং হলুদের গুঁড়োটা একটু বাড়িয়েও দিতে পারেন। 1 চা চামচ করে দিয়ে দিয়েছি ধনিয়া এবং জিরার গুঁড়া। এরপর আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তো এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে, পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলায় যে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটার চুলাটা একটু আগে বন্ধ করে রেখেছিলাম। এতে করে ছোলার ডালের যে অনেক বেশি গরম একটা ভাব সেটা কিন্তু কমে গিয়েছে। আর এটা কিন্তু এখনো গরম আছে। আর এর মধ্যে আমি ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণে। তারপরে সবকিছুকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা কষিয়ে রেখেছি সেটা। তো সেই মশলাটা দিয়ে তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ফেটানো টক দইটা কিন্তু অনেক বেশি গরম ডালের মধ্যে দিবেন না, এতে করে টক দইটা কেটে যেতে পারে, দেখতে ভালো দেখা যাবে না। তারপরে দেখতেই পাচ্ছেন এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এটাকে আমি একটু এরকম একটু একটা মেশারের সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি। এটাকে একটু আদা ভাঙা করলে ঝোলটাও একটু ঘন হয়, আর এটা খেতে বেশ মজার লাগে। তো আপনারা চাইলে এটা করতে পারেন। এখন আমি এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস। এখানে আমি 1 টেবিল চামচের মতন টমেটো সস দিয়েছি। আর এটা দেওয়ার কারণ হচ্ছে আমার কাছে কাঁচা টমেটো ছিল না। আপনাদের কাছে টমেটো থাকলে আপনারা অবশ্যই টমেটো দিয়ে নিতে পারেন। এখানে আপনাদের কাছে টমেটো থাকলে একটা টমেটো যখন পেঁয়াজ কষাবেন তখন এর মধ্যে দিয়ে কষিয়ে নেবেন। সবশেষে আমি এখানে ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়া পাতা কুচি দিয়েছি। আমি এখানে বিলাতি ধনিয়া পাতা কুচিটা দিয়েছি, আপনাদের কাছে দেশিটা থাকলে আপনারা সেটাও দিতে পারেন। আর 5-6টার মতন কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে এটাকে আবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য চুলার উপরে রেখে দেব। এতে করে এই কাঁচা মরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে ডালের ভিতরে ছড়াবে, আর এটা খেতে অনেক বেশি মজা হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাল রান্না করা শেষ। আর এটা দেখতে কতটা ইয়ামি হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।